শনিবার শেষ দফার ভোট যাদবপুরে শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে সব দল। এরই মধ্যে সিপিএম কর্মী সমর্থকদের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ। সিপিএম কর্মীদের অভিযোগ, তাদের নিয়মিত হুমকি দিচ্ছে তৃণমূলের লোকজন। গত কয়েকদিন সেই হুমকি আরও বেড়েছে, এমনকি খুনের হুমকিও দেওয়া হয়েছে। এরই মধ্যে শুক্রবার সকালে সিপিএমের 3 প্রবীণ কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। আমাদের সঙ্গে থ্রেটিং চলছে, কদিন ধরে থ্রেট দিচ্ছে। রাস্তাঘাটে দেখা হলেই বুথে বসতে পারবি না, বুথে বসবি না, বুথে বসলে যে আমরা যা করবো তোরা চুপচাপ দেখে যাবে, থ্রেট করেই যাচ্ছে সমানে আমাদেরকে। আজকে সকাল 12টার সময় এই দাদা বেরিয়েছিলেন সদাই ফদাই নিতে, এই দাদাকে প্রথম মারে। তারপরে আমাদের এখানে ঘিরে দাঁড়িয়েছে, এখানে আমাদের যে বনাদা, অলোক, গুত্তম জল সবাই আছে। কেন তোরা বামপন্থী করছিস, কেন তোরা ভোটের বুথে বসবি, তোদেরকে মারবই। ওই চায়ের দোকানে ছিলাম, ডিম কিনছিলাম। আমরা বামপন্থী রাজনীতি করি, বামপন্থী যেহেতু আমরা করি, এটাই হচ্ছে ওদের মূল টার্গেট। মানে অঞ্চলের ভোট লুট, একটা পরিবেশ তৈরি করা যাতে কোনো মানুষ ভোট দিতে না যায়, সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্যই হচ্ছে এই তৃণমূলের। যুযুধান দুই দলের সমর্থকদের ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় সিপিএম কর্মী সমর্থকেরা। দলীয় কর্মী সমর্থকদের মারধরের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। চোর ডাকাতের দল, এরা দাঁত নখ বের করে কিভাবে ঘটলো। আমাদের 3 জন বয়স্ক মানুষ, প্রত্যেকে সিনিয়র সিটিজেন, আলাদা আলাদা জায়গায় ফাঁকা পেয়েছে, তাদের মারধর করে দিয়েছে। এবং একজনের স্ত্রী এজেন্ট হওয়ার কথা, তাকে তার ওই পোলিং প্যাকেট ইত্যাদি তার হাত থেকে ছিনিয়ে নিয়েছে। মারধর, হুমকি সিপিএম এর সংস্কৃতি। তৃণমূল এই সংস্কৃতিতে বিশ্বাস করে না, এমনটাই দাবি প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। এই মারধর, দাদাগিরি, এটা ওদের কালচার। ওরা এইসব করে অভ্যস্ত, ওরা প্ররোচনা দিচ্ছে, ওরা এই ধরনের গন্ডগোল করছে। তৃণমূল কংগ্রেস যাদবপুর কেন্দ্র বিপুল ভোটে জিততে চলেছে, শান্তিপূর্ণ অবাধ ভোটে জিততে চলেছে। সেখানে সিপিএম প্রাসঙ্গিকতা পাওয়ার জন্য পায়ে পা দিয়ে ঝগড়া করে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে প্রচারে থাকতে চায়। ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগেই হাই ভোল্টেজ যাদবপুর কেন্দ্রে সিপিএম ও তৃণমূলের ঝামেলায় নতুন করে উত্তেজনা। ভোটের দিন যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তার জন্য যাদবপুরের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।